ব্যাংককে এসে সবাই একসাথে অসুস্থ হয়ে গেলাম। আজকে হচ্ছে আমরা ব্যাংকক থেকে চেক আউট হয়ে যাবো হচ্ছে পুকেটে। ওইখানে আমরা 3 দিন থাকবো। বাট সকাল থেকে উঠেই হচ্ছে সবাই অসুস্থ। প্রথম দিশা আমাকে ডেকে তুলছে যে আম্মু আমার অনেক পেট ব্যথা করতেছে। তো আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠছি। আর আমার হয় কি, কেউ যদি আমাকে ঘুমের মধ্যে ডাক দেয় তাহলে হচ্ছে আমি একটু ভয় পেয়ে যাই। যেমন আমার বাসায় আমি যখন ঘুমাবো আমার নিষেধ আছে 8 ঘন্টার আগে কেউ আমাকে ডাক দিতে পারবে না। আর দিশার ডাক দেওয়া মানেই তো হচ্ছে আমার একদম আত্মা লড়ে যায়, এরকম একটা অবস্থা। কারণ ও একবার অসুস্থ হয়েছে, তো এরপরের থেকে আমি অনেক বেশি ভয় পাই। আমাদের ব্যাংকক থেকে হচ্ছে পুকেটে যাওয়ার জন্য প্লেন ছিল, সেটা আমাদের মিস হয়েছে। আমরা এই জন্য প্লেনে যেতে পারি না। এখন ওইখানে হচ্ছে আমাদের হোটেল বুকিং করা লাস্ট হচ্ছে, ওইখানে আমাদের প্রতিদিনের প্যাকেজ গুলো হচ্ছে নেওয়া আছে, আগেই টাকা পেমেন্ট করা। তো এখানে আমাদের যেতেই হবে। সো অসুস্থ নিয়েই হচ্ছে আমরা এখন ওইখানে যাবো। তার আগে আমি হচ্ছে একটু বের হলাম, বের হয়ে সবার জন্য ডাব নিয়ে আসলাম। আর এখানে ডাবের পানি এতটা বিদঘুটে, কিরকম একটা গ্লিসারিন দেওয়া থাকে যেটার জন্য হচ্ছে কেমিক্যাল, যেটার জন্য হচ্ছে ডাবটা যেন অনেকদিন পানিটা ভালো থাকে, এরকম একটা বাজে একটা স্মেল আসে, এটাও খাওয়া যায় না। তো দিশার অবস্থা দেখতেই পাচ্ছেন, দিশা অনেকটা অসুস্থ হয়ে গেছে অ্যান্ড আমার আপু অসুস্থ হয়ে গেছে, আমি বাপ্পি সহ সবাই। আমরা হচ্ছে আগের দিন রাত্রে আরাবিয়ান একটা রেস্টুরেন্টে খেয়েছিলাম। সো এর আগে আমি শুনেছিলাম যে আরাবিয়ানদের খাবার আমাদের পেটে একটু কম সহ্য হয়, কারণ তাদের রান্না বান্না, তাদের খাবারের সিস্টেম টোটালি ডিফারেন্ট। কারণ তারা প্রচুর পরিমাণে লং, দারচিনি এগুলি ইউজ করে। সিদ্ধ পানির মধ্যে হচ্ছে তারা মাংসটাকে জাস্ট ভিজিয়ে নিয়ে নেয়। সো এইটাই মেন। শুধু আমরা 4 জন, আমাদের সাথে আরো 2 জন ছিল, 2 জন আপু ছিল, ওদেরও সেম প্রবলেম হয়েছে। এখন আমার আপুকে দেখতে পাচ্ছেন, সে কতটা সিক হয়ে গেছে, বাপ্পিও কতটা সিক। তো বাপ্পি গিয়ে ট্যাক্সি নিয়ে আসছে। তো আমাদের প্লেন মিস হয়ে গেছে, এখন আমরা হচ্ছে বাস দিয়ে যাব। এখানে ঘটে আরেক বিপত্তি, মানে বাসের জার্নিটা এতটা কষ্ট ব্যাংকক থেকে পুকেট, এটা যদি জানতাম তাহলে আমাদের যত টাকাই লস হোক, তো কিছুই লস হোক, আমরা 2 দিন অ্যাটলিস্ট ব্যাংকক থেকে দেন হচ্ছে আমরা আবার পুকেটে আসতাম। সো আমরা রেডি টেডি হয়ে হচ্ছে বাস স্টেশনে চলে যাব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এমন সিস্টেম, আসলে বিদেশিদের মধ্যে কোনো দয়া মায়া এগুলা কিছুই নাই। তাদেরকে আপনার রোবট বলতে পারবেন। যেমন ধরেন আমরা অনেক বেশি সিক, সেই জন্য আমাদের হচ্ছে আমরা উঠতে পারতেছিলাম না, আমরা অসুস্থ। তো আমাদের চেক আউটের থেকে আমরা 2-3 ঘন্টা পরে বের হয়েছি, এটার জন্য আমাদেরকে জরিমানা দিতে হয়েছে পার আওয়ারের জন্য, 2 রুমের জন্য। আমরা তাদেরকে রিকোয়েস্ট করছি যে আমাদেরকে আরো কিছুক্ষণ রুমে থাকতে দেন, আমরা সব অসুস্থ। না, তারা সেটা মানবেই না। আমাদের হচ্ছে ক্লায়েন্ট আছে বুকড, সো কিছু করা যাবে না। সো কি আর করা, আমরা পরে রুম থেকে বের হয়ে লবিতে অনেকক্ষণ বসেছিলাম। দেখেন বাংলাদেশ হলে কি হতো, এই বিষয়টা কিন্তু অনেক বেশি তারা স্যাক্রিফাইস করতেন। অসুস্থ মানে মনে হয় যদি ম্যানেজমেন্টে কেউ থাকতো তাদের রুমে নিয়ে দিত। মানে আমার মনে আছে একবার আমরা হচ্ছে সুনামগঞ্জ আমরা বোটে গিয়েছিলাম। তো আমরা যে বোটে ছিলাম ওটা তো হচ্ছে এসি ছিল না, তো আমরা অনেক বেশি কষ্ট করতেছিলাম। তো পাশে এসি বোর্ডের ভাইয়া আমাদেরকে ডেকে নিয়ে ওনাদের এসিতে অনেকক্ষণ বসতে দিচ্ছে, আপু কি খাবেন এটা সেটা। এই যে আমাদের বাংলাদেশিদের মধ্যে এরকম একটা ভালো সম্পর্ক আছে এবং তাদের মধ্যে একটা আবেগ আছে, বিদেশিদের মধ্যে এটা নাই। অ্যান্ড সবচেয়ে মজার ব্যাপার হলো আমরা যে হোটেলে উঠছি এটা হচ্ছে 35 তালা রয়্যাল ভেঞ্জাত। ওনাদের ম্যানেজমেন্ট আমাদের ভিডিও দেখে বুঝেন, তারপরেও কোনো স্যাক্রিফাইস আমাদের করে না। আমাদের ভিডিও দেখে দেখে তারা আবার আপডেট দেয়, মানে আমরা যে এজেন্সির মাধ্যমে আসছি। তো যাই হোক, আমাদের বাঙালিদের মধ্যে এই জিনিসটা অ্যাটলিস্ট আছে, আমরা হচ্ছে একে অন্যের প্রতি অনেক বেশি সহনশীল, যেটা এদের মধ্যে নাই। ভাইরে ভাই, তো কি আর করা, অসুস্থ শরীর নিয়েই হচ্ছে আমরা চলে যাচ্ছি হচ্ছে টার্মিনালের দিকে। কারণ আমরা ঘুরতে আসছি, কাজে আসছি, এখন এতগুলা টাকা তো আর লস করা যায় না, এই আর কি। এখন কি করবো, তো আমরা ভাবলাম কোনো রকম আমরা যদি পুকেটে যাই, ওখানে গিয়ে হচ্ছে আমরা আমাদের মতো করে স্টে করতে পারবো। আর আমাদের যেহেতু প্যাকেজ গুলা নেওয়া, সেগুলা যেন আমাদের আসলে সে টাকাগুলো তো আগে পে করে দিচ্ছি, এখন তো টাকাগুলো না হলে নষ্ট হয়ে যাবে। এমনিতে এই প্লেন ভাড়া মিস হয়ে গেছে, কারণ আমরা প্লেনে যেতে পারি না, এতগুলা টাকা, প্রায় 1 লাখ টাকা, মানে আমাদের প্লেন ভাড়া শেষ। সো এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে বাস স্টপের দিকে। তো যেতে যেতেই হচ্ছে মানে আমি ভাবতেছিলাম যে আসলে বাসে কিভাবে যাবো। তো অনেকেই মানে শর্ট টাইমে তো অনেকেই বলছে যে না সমস্যা নাই, যেতে পারবেন। জীবনের একটা চরম ভুল আরেকটা ছিল, যেটা হচ্ছে ব্যাংকক থেকে পুকেটে বাসে করে আসছি। কেউ বাসেন আর কেউ যেটাই করেন, কখনো পুকেটে বাসে আসবেন না। তাদের বাসগুলো এতটা আপনার সিট এতটা বড় না, খুব ছোট ছোট সিট। অ্যান্ড দেন হচ্ছে তাদের বাসের জার্নিটা অনেক লং, প্রায় আপনার 15 ঘন্টা 16 ঘন্টা আপনার সময় লাগে। আপনি বুঝতে পারেন যে 15-16 ঘন্টা আপনি বাসে বসে থাকবেন, এটা কি পসিবল? আমাদের লাক একটা দিক দিয়ে ভালো ছিল যে বাসের ভিতরে ওরকম যাত্রী ছিল না। দ্যাটস ওয়াই হচ্ছে আমরা নিজেদের মতো করে 4 সিট নিয়ে একজন আসছি, যেমন এই 2 সিটে মাথা দিছে, ওই 2 সিটে পা দিছে, এইভাবে শুয়ে শুয়ে মানে 16 ঘন্টা জার্নি। আর একটু পরপর চেকিং উঠে, আর কি করব। যাই হোক, পুরো বাসের মধ্যে আমাদের সবার অনেক জ্বর ছিল। তো আমরা হচ্ছে ব্যাংকক থেকে আমরা মেডিসিন নেই, তো এই মেডিসিনটা আমরা খাইতেছিলাম। আর ওখানে এতটা টাইমও পাচ্ছিলাম না যে কোনো একটা ফার্মেসিতে যাব বা ডাক্তারের কাছে যাব, গিয়ে হচ্ছে আমরা মেডিসিনটা নিব। তো আমাদের আবার এখান থেকে পুকেটে চলে আসতে হচ্ছে। সো এইখানে হচ্ছে আমরা পুকেট বাস স্টপে আসছি। এসে হচ্ছে এইখানে আরেক কাহিনী, আপনার ঘুরে 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 বাস স্টপে যেতে হয়, বাস স্টপ থেকে টিকিট ম্যানেজ করে দেন হচ্ছে আবার যেখানে বাস রাখা আছে সেখানে
ওখানে যেতে হয়। খুব এক্সপিরিয়েন্স না থাকলে আসলে এইসব জায়গায় ঘোরা যায় না এবং ওইসব জায়গায় খুঁজে পাওয়া যায় না। বাপ্পি অনেক কিছু বুঝে অ্যান্ড অনেক ট্যালেন্ট, সেই জন্যই হচ্ছে আমাদের সবকিছু ইজি হয়ে গেছে আসলে। তো আমরা হচ্ছে এখন নেমে বাসের কাছে চলে যাচ্ছি। আমরা বাসে উঠে হচ্ছে এখান থেকে পুকেট যাব। এই যে বাসটা আপনাদেরকে দেখাচ্ছি, দোতলা বাস। বাসের ভিতরে ঢুকলেই দেখতে পারবেন সিটগুলো এতটা বড় না। আর আমার মনে হয় যে এত লং জার্নিতে স্লিপার দেওয়া দরকার ছিল, কারণ কোনো একটা বাসে আমি স্লিপার দেখি নাই, সবগুলাই বসে যাওয়ার। আর কিভাবে যায়, এই জন্য মনে হয় বাসে যাত্রী এত কম। আর আমাদের লাগেজ গুলা হচ্ছে বাসে রেখে দিচ্ছে। তো এই যে আমরা হচ্ছে 4টা লাগেজ নিচ্ছি, আমরা 4 জন যেহেতু। এই যে বাসের সিটগুলা দেখতেই পাচ্ছেন কতটা ছোট। দোতলা বাস, তো দোতলার মধ্যে আমরা উঠে গেলাম। আর বাসের মধ্যে একটা সুবিধা হচ্ছে ওয়াশরুম আছে, এই জন্য আর কোনো প্রবলেম নেই। ভিডিওটা করতেছি আর বাসটা দেখতেছি আর মাথার মধ্যে একটা চক্কর দিতেছে যে ভাই রে ভাই, এই বাসে কিভাবে আমরা 17 ঘন্টা ছিলাম। এই যে আমার আপু শুয়ে আছে, অসুস্থ হলে হচ্ছে আমার আপু একটু বেশি অসুস্থ হয়ে যায়, তার কারণ আমার আপুর শরীরে মনে হয় রোগ প্রতিরোধ ক্ষমতা কম। আমরা যেরকম অসুস্থ হলে একটু স্ট্রং থাকতে পারে, আমার আপু সেটা থাকতে পারে না। রাত শেষে যে সকাল হয়ে গেছে, আমরা অলমোস্ট পুকেটের কাছে চলে আসছি সকাল সকাল। তো সারা রাত কি যে একটা গেছে কি বলবো, পুরাই অসুস্থ, জ্বর, মাথা ব্যথা, কোনোটাই আসলে বাকি নাই। সো আমরা হচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে একদম চলে আসছি পুকেটে। আসার পরেই হচ্ছে আমরা বাস থেকে নামলাম। তো নামার পরে আমার আপু এবং দিশার অবস্থা দেখতেই পাচ্ছেন, অ্যান্ড বাপ্পি। সো এই এখন হচ্ছে গাড়ি চলে যাচ্ছে, আমরা হচ্ছে ট্যাক্সির জন্য ওয়েট করতেছি। কিভাবে যে ওইখান থেকে রুম পর্যন্ত আসছে আসলে কিছুই জানি না। তো আমরা এখন ট্যাক্সি দিয়ে পুকেট থেকে আমাদের যে হোটেলটা বুকিং করা, এখানে আমরা চলে যাচ্ছি। পুকেটটা হচ্ছে একটা আইল্যান্ড, সো এখান থেকে হচ্ছে বিভিন্ন আইল্যান্ডে আপনারা ঘুরতে যেতে পারেন। আর এখানে বিখ্যাত একটা আইল্যান্ড আছে, সেখানেই আমরা যাব। আমাদের শরীরের কন্ডিশন এতটা বেশি খারাপ ছিল, এই জন্য আমরা আজকের যে ট্যুরটা ছিল, আজকে আমাদের একটা আইল্যান্ডে যাওয়ার কথা ছিল ঘুরতে যাওয়ার জন্য, সেটা আমরা ক্যান্সেল করে দিয়েছি। কারণ এত অসুস্থ নিয়ে তো আর আইল্যান্ডে ঘুরতে যাওয়া যায় না। আগে হচ্ছে সুস্থ, তো পরে মানে অন্য কিছু। আর বেঁচে থাকলে এরকম আইল্যান্ডে অনেক যেতে পারবো, আগে সুস্থ হতে হবে। থাইল্যান্ড বলেন, ব্যাংকক অ্যান্ড হচ্ছে পুকেট আমার কাছে অনেক সুন্দর লাগছে। এত সুন্দর, চারপাশে থাকাতেই হচ্ছে চোখ জুড়িয়ে যায়। আর রাস্তায় কোনো পুরোনো গাড়ি দেখতে পারবেন না, সব হচ্ছে নতুন নতুন গাড়ি। নতুন গাড়ি হচ্ছে থাইল্যান্ডের রাস্তায়, পুকেটের রাস্তায়, সব জায়গাতে কোনো পুরোনো গাড়ি নাই। সো এই যে আমরা চলে আসছি পুকেটে আমাদের হোটেলে। আমাদের হোটেলের নামটা উপরে দেখাই যাচ্ছে। সো যে আমরা চলে আসলাম। সো দিশা অসুস্থ, আমরা সবাই অসুস্থ। কোনো রকম ভাবতেছিলাম যে রুমে যাব, গিয়ে একটা গোসল করব, গোসল করে ফ্রেশ হয়ে একটা ঘুম দিব। তো এখানে ফর্মালিটিস ফিল আপ করতে হইতেছে, তো ফিল আপ করে আমরা রুমে চলে আসছি। এটা হচ্ছে বাপ্পি রুম। সো আমি একটু রুমটা দেখাচ্ছি কিরকম। রুমটা অনেক সুন্দর। বাপ্পির 2 সিট, তারপর বাপ্পি এক রুমে একা থাকে, কারণ এখানে সিঙ্গেল কোনো রুম নেই। সো এই যে এটা বাপ্পির রুম, আর আমাদের রুমটা হচ্ছে এক রুম পরেই। তো এখন হচ্ছে ফ্রেশ টেশ হয়ে ঘুম দিব চিন্তা করতেছিলাম। আর শরীর এতটা উইক ছিল যে হচ্ছে উঠে একটু ফার্মেসিতে যাব বা কিছু করবো এরকম মাথায় আসতেছিল না। তো আমাদের রুমে ঢোকার পরেই হচ্ছে আমাদের রুমটা একটু দেখতেছিলাম। আমাদের রুমটা অনেক সুন্দর, ভালোই লাগতেছিল। আর আমার যেটা মনে হয়, জার্নিটা না করলে আমরা আরো সুস্থ হয়ে যেতাম। এই জার্নিটা করার কারণে আমরা আরো অনেকটা বেশি অসুস্থ হয়ে গেছি। জার্নিটা করা আমাদের ঠিক হয় না। আমাদের ওয়েট করে পরের দিন এয়ারে ফ্লাই করা উচিত ছিল, তাহলেই হচ্ছে আমাদের মনে হয় একটু ভালো লাগতো। এটা হচ্ছে আমাদের রুমের বারান্দা থেকে, মানে আমরা যে হোটেলে উঠছি এটা বারান্দা থেকে ভিউটা খুবই সুন্দর। এখানে আসার আগে অবশ্য তাদের সবকিছু অনেক দেখছি, রিচার্জ করছে এবং সুন্দর দেখে আমরা এখানে আসছি। তো আমি একটু পরে হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়ে বেরিয়ে গেলাম ফার্মেসিতে, আমার মেডিসিন নিতে হবে। আর থাইল্যান্ডের মেডিসিন নাকি খুব ইফেক্টিভ এবং থাইল্যান্ডের চিকিৎসা শাস্ত্র অনেক বেশি এগিয়ে। সো ভাবলাম যে যাই মেডিসিনটা নিয়ে আসি। তো এই যে বের হয়ে গেলাম, বের হয়ে হচ্ছে আমি ফার্মেসি খুঁজতেছি। তো এই যে পাশে দেখলাম একটা ফার্মেসি। সো এখন ফার্মেসিতে চলে আসলাম। চলে এসে হচ্ছে আমি আমার মেডিসিনগুলো নিচ্ছিলাম এবং আমাদের যে প্রবলেম সেটা বলতেছিলাম। আর থাইল্যান্ডের ম্যাক্সিমাম একটা প্রবলেম, তারা ইংলিশটা একটু কম বুঝে, মানে তারা শুধু তাদের ভাষায় কথা বলতে পছন্দ করে। দেন হচ্ছে ট্রান্সলেটে গিয়ে আমি বলে দিই, দেন ভয়েস চেঞ্জ হয়। ওইভাবেই হচ্ছে ওদের সাথে মানে কনভারসেশন করে নিছি। তো আমাদের হচ্ছে খাবার দাবার নিয়ে আসলাম। আর দিশার ফুড পয়জনিং হয়নি, এই জন্য দিশার জন্য তরমুজ নিয়ে আসলাম। আর আমাদের জন্য হচ্ছে ডাব টাব যা যা আছে এগুলো নিয়ে আসলাম। আর হচ্ছে মেডিসিন নিয়ে আসলাম। সো এই যে মেডিসিন খাওয়া শুরু। আলহামদুলিল্লাহ সবাই আগের থেকে এখন একটু সুস্থ। থ্যাংক ইউ এভরিওয়ান।